শীতের দিনে সন্ধ্যায় যে কোনো ধরনের ভাজা পোড়া জিনিস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এটা শীতের সিজন, বাঁধাকপিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আজকে বাঁধাকপির পাকোড়া তৈরি করলাম আর রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে চিকন করে কেটে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 50%-এর মতো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে এক একে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখানে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ ডালের গুঁড়া, ডালটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা ডালের গুঁড়ার পরিবর্তে বেসনটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরার গুঁড়া, আর একটা ডিম দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ অ্যাড করা শেষ। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। তো এই তো আমার মিশ্রণটা রেডি করা শেষ। এখন আমি এটাকে পাতলা পাতলা শেপ দিয়ে তারপর ভেজে নিব। তো চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আছে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো একটা সাইড হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু একভাবে রেখে দিলে একটু বেশি ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিলে পাকোড়াগুলো খুব সুন্দর করে ক্রিস্পি হয়ে কিন্তু ভাজা হবে। তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়ায় ভেজে নিব। আর বাঁধাকপির পাকোড়া কিন্তু খেতে বেশ মজা। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার আসবে। খুব বেশি একদম লাল লাল করে ভাজি নাই, একটু ব্রাউন করেই নিয়েছি। এভাবে করে আমি পাতলা পাতলা শেপ দিয়ে সবগুলো পাকোড়ায় ভেজে নিচ্ছি। বাঁধাকপির এই পাকোড়াটা যারা এখনো খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। শীতের সিজন থাকতে আপনারা কিন্তু চাইলে এই বাঁধাকপিটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তারপর যখন ইচ্ছা তখন কিন্তু এরকম সন্ধ্যায় বাসায় নাস্তায় এটা করে খেতে পারেন পাকোড়াটা। তো ফাইনালি কিন্তু আমার সবগুলো পাকোড়া বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের বাঁধাকপি পাকোড়া রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সো আল্লাহ হাফিজ।